এবার হচ্ছে কি ডিরেক্টলি আমরা কম্পোনেন্টসে চলে যাব। আর কিছু পুজোর জন্য কিছু ধামাকা অফারও রয়েছে, তো সেটাও দাদা আমাদের কাছে আজকে রিভিল করবে। ইন্টেলে প্রচুর প্রাইস আপ ডাউন হতে থাকে, ঠিক আছে, তবু আমি কিছু প্রাইস দিয়ে দেবো। যেমন এমনিতে আমরা প্রাইস কিন্তু উইদাউট ট্যাক্স বলছি। দাদাও বললো শুনলে সাবস্ক্রাইব করে যদি আসো তাহলে স্পেশাল কিছু ডিসকাউন্ট তো অবশ্যই পাবে। আমরা দেখতে পাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইবটা করো। ঠিক আছে, চলো আমরা পরের কম্পোনেন্ট, মাচ অ্যাওয়ার্টেড কম্পোনেন্ট, সেটা থেকে জিপিইউতে চলে যাই। তো এইবার আমরা একটুখানি দেখে নেব দাদা কীরকম প্রোডাক্ট বা কী কী ব্র্যান্ডের র্যাম্পস ইউজ করে, সেগুলো একটুখানি দাদার থেকে জেনে নেব। বড় ভাই সবাই ভালো তো? দেখো আশেপাশে অনেক আওয়াজ পাবে, কেন এখন হচ্ছে গিয়ে দুর্গাপুজো খুব সামনেই রয়েছে, তো তোমরা বুঝতেই পারছো এখন বিভিন্ন রকম অনুষ্ঠান, মাইকের অ্যানাউন্সিং সাউন্ড, একটা মানে ফেস্টিভ মোডে আমরা চলে গেছি এখন ওয়েস্ট বেঙ্গলের লোকজন। তো বেশ এক্সাইটেড, তো আজকে সেরকম একটা এক্সাইটেড দোকান নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা সিস্টেম সেটিংয়ে চলে এসেছি। অনেক মাস আগে এসেছি, আবার আজকেও এসেছি, দেখবো গিয়ে ভেতরে কোনো রকম ফেস্টিভ্যাল অফার চলছে কি না, তো কী রকম দাম আছে এখন যে সেটা গিয়ে জানবো। তো চলো আমরা ডিরেক্টলি এখন দোকানের ভেতরে যাই, বেশি তোমাদের আর ওই বাইরের আওয়াজ শোনাবো না, তো যাবো। কিন্তু তার আগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো গাইজ, সাবস্ক্রাইব করলে ভালো লাগে যখন নাম্বারটা বাড়ে, প্রতিটা ভিডিওতে বলছি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, ওটা ফ্রিতে হয়ে যায়, দেখো আর বেশি সময়ও লাগে না, তোমার স্ক্রিনের বাদিকেই রয়েছে, একটু সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দাও। ঠিক আছে, চলো ভেতরে যাই। দাদা কেমন আছো? অবশ্যই খুব ভালো আছি। আচ্ছা দাদা, আমাদের ভিউয়ার্সদের জন্য একটুখানি তোমার শপে কিভাবে আসবে একটুখানি ডিরেকশনটা একটু বলে দাও। ডিরেকশন আমাদের এটা প্রপার দমদম স্টেশনের কাছেই, পায়ে হেঁটে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগে। আপনি পায়ে হেঁটে কাউকে জিজ্ঞেস করবেন, 2 নম্বর মিস্ত্রিপাড়া, তানোয়ার কলোনি। আপনি নিঃসন্দেহে আপনি 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম যে আছে ওই প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা নাগেরবাজার দিকে হেঁটে আসবেন, 3-4 মিনিট পরেই আপনি পেয়ে যাবেন। রাস্তার ডান হাতে থাকবে 2 নম্বর তানোয়ার কলোনি বা মিস্ত্রিপাড়া বললে আপনাকে কেউ দেখিয়ে দেবে। সিস্টেম সেটিংস কম্পিউটার শপ আপনি দেখতে পাবেন। যাই হোক, দাদা তো তোমাদের অ্যাড্রেস বলেই দিল, খুব ভালোভাবে বুঝিয়ে দিল, তাহলে তোমার এখানে আসতে আর অসুবিধা হবে না। এবার হচ্ছে কি ডিরেক্টলি আমরা কম্পোনেন্টসে চলে যাব। আর কিছু পুজোর জন্য কিছু ধামাকা অফারও রয়েছে, তো সেটাও দাদা আমাদের কাছে আজকে রিভিল করবে। তো চলো আমরা কম্পোনেন্টসে এবং অফার কী কী আছে সমস্ত কিছু জানবো, আমাদের সাথে থাকো। দাদা সামনেই পুজো, তো তোমার পুজোর জন্য কি কোনো অফার রয়েছে? দেখো, পুজো আমাদের কাছে সবসময় সবচেয়ে বড় ব্যাপার, অফার অবশ্যই থাকে। যেমন আমাদের পুরনো 2-3 বছর পুরনো ভিডিও যদি তুলে ধরে দেখো, আমাদের প্রত্যেক বছর পুজোর সময় একটা কস্ট টু কস্ট অফার দেওয়া হয়, আর এবছরও সেটা থাকবে। এবছর থাকছে 15 জাস্ট আমাদের 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অফার চলছে। আমরা চেষ্টা করবো টিল পঞ্চমী পর্যন্ত এই অফারটাকে নিয়ে চলার। আর এটা হচ্ছে আমাদের শপে সবচেয়ে বড় অফার চলে, যেখানে হচ্ছে পুরো টোটাল কস্ট টু কস্ট অফার চলে, যেটা হচ্ছে প্রত্যেক বছরই আপনারা পেয়ে থাকেন। তো এবছরও আমরা সেটাকে দিতে পারছি আপনাদের, তো এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো। সে তো অবশ্যই, দেখো প্রতিবার তোমাদের যেরকম রেসপন্স তোমরা পাচ্ছ তার জন্য এই অফারগুলো নিয়ে আসছো। ঠিক আছে দাদা, এবার আমরা ডিরেক্টলি কম্পোনেন্টসে চলে যাব। তো আমরা প্রসেসরের ইন্টেলের একটু প্রাইস দিয়ে শুরু করব। অবশ্যই ইন্টেলের প্রসেসরে যদি আমরা প্রাইসে যাই, দেখো ইন্টেলে প্রচুর প্রাইস আপ ডাউন হতে থাকে, ঠিক আছে, তবু আমি কিছু প্রাইস দিয়ে দেবো। যেমন আমাদের রেগুলার যে প্রসেসর প্রয়োজন পড়ে, ঠিক হ্যাঁ, ইনক্লুডিং জিএসটি প্রাইসই আমি দিচ্ছি। যেমন i3 10 জেনারেশন দিয়ে যদি স্টার্ট করা যায় 7,150 টাকা এরকম দাম পড়বে আপনার। i3 10105F যেটা 105F, হ্যাঁ, যেটা হচ্ছে নন গ্রাফিক্স প্রসেসর। এতে অবশ্যই আপনাকে 2GB 4GB মিনিমাম গ্রাফিক্স লাগাতেই হবে, সেটা আপনি ডিসপ্লে নেওয়ার জন্য হোক বা গেমিং পারপাস হোক, যাই হোক। তো i3 10105 একটা অফিসিয়াল পারপাসে ইউজ করার জন্য। এরপরে i3 12100F রয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে 7,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর তারপরে আমরা i5 10 জেনারেশন যেটা পেয়ে যাবো, i5 10 জেনারেশন আমরা পেয়ে যাবো মোটামুটি 8,000 সামথিং কিছু দামের মধ্যে পেয়ে যাবো i5 10 জেনারেশন। হ্যাঁ, এগুলো সব আমি ইনক্লুডিং জিএসটি দাম বলছি। ইন্টেল প্রসেসরটা ইনক্লুডিং জিএসটি, যেগুলো উইদাউট ট্যাক্সের দাম বলবো সেগুলো অবশ্যই আপনাকে বলে দেবো যে এটা উইদাউট ট্যাক্স দাম বলা হচ্ছে, এগুলো ইনক্লুডিং ট্যাক্সে দাম বলা হচ্ছে। একটুখানি এবার i7 এর কিছু দাম বলে। হ্যাঁ, i7 বলবো, i5 10 বললাম। i5 12400F মার্কেটে খুব অ্যাভেলেবেল কমে গেছে, i5 12400F প্রায় 12,000 টাকার উপরে দাম রয়েছে এখন। আর i5 12400 দিয়ে যদি বলা হয় 14,800 টাকা এরকম দাম পড়বে i5 12400। আর i5 14400 হেভি ডিমান্ড যেটা চলে, i5 14400F এবং i5
14,400, i5 14,400 দাম দিতে 16,000 টাকা মতো দাম পড়বে। আর i5 14,600K যদি বলেন 22,000 সামথিং কিছু দাম পড়বে। আর i7 12,700K আপনার 26,800 মতো দাম পড়বে। আর i7 12,700 11,700K 26,800 মতো দাম পড়বে। আর i5 12,700Kও আপনাদের 27,000 সামথিং কিছু দাম পড়বে। এবারে যদি আলট্রাতে যাই, ইন্টেল কোর আলট্রা আমরা 28,000 টাকার মতো মধ্যে পেয়ে যাবো। এছাড়াও যেমন i9 14,900KS আমাদের কাছে পেয়ে যাবেন আপনি 43,700 সামথিং কিছু দাম আছে, 43,800 মতো দাম আছে। এর থেকে প্রাইস আরও কিছু আমরা হয় অবশ্যই করে দেবো। i7 12,700KF এবং 14 আপনার 14 জেনারেশনের মধ্যেও আমরা যেতে পারি। i7 14,700KF যেমন হয়ে যাবে আপনার 34,000 সামথিং কিছু টাকার মধ্যে। i7 14,700K পেয়ে যাবেন 35,800-র মধ্যে। এবং i7 12,700F পেয়ে যাবেন 22,000 টাকার মধ্যে। যে প্রাইস যা থাকছে কস্ট টু কস্ট অফারের জন্য 15 থেকে 25 তারিখ আরও বেশ কিছু প্রাইস ডাউন হয়ে যাবে। এবার ডিপেন্ড করছে কখন ইন্টেলের প্রাইস কীরকম থাকছে। আজকের প্রাইস ওনলি ফর আজকের জন্যই। সে তো বটে। দেখো, যারা মোটামুটি কম্পিউটার বিল্ড করতে মোটামুটি রিসার্চ করছে বা যারা ধরো জেনুইন বায়ার, তারা এই জিনিসটা জানে যে প্রতিদিন কম্পোনেন্টসের দাম চেঞ্জ হয়, এইটা আলাদা করে বলতে হয় না। তাও ভালো, অনেকে এসে তোমাদের কোশ্চেন করে যে ভিডিওতে দেখলাম এটা, কিন্তু এখন এসে এটা বলছো। এবার ডিপেন্ড করে শুধুমাত্র প্রসেসরের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এরপরে আমরা AMD-তে যাব, তাই তো? হ্যাঁ, AMD-তে আমরা প্রাইস কিন্তু উইদাউট ট্যাক্স বলছি। আমার কাছে যেরকম প্রাইস লিস্ট আছে সেই হিসেবে আমি আপনাকে বলছি। Ryzen 3 আপনার হচ্ছে 3200G পেয়ে যাবেন। Ryzen 3 3200G মোটামুটি 4,550 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে। Ryzen 3 4300G পেয়ে যাবেন 4,900 5,000 টাকা প্লাসের মধ্যে। 3400G পেয়ে যাবেন 5,200 টাকা প্লাসের মধ্যে। দেখতে হবে 5,500 টাকা লাস্ট আপডেট ছিল, আমার কাছে লিস্ট আছে 5,200 টাকা। তো 5,500 টাকায় ধরে চালা উচিত, কারণ এটা ডিপেন্ড করছে ওই দিনের দামের ওপর। 5500 যেটা আমাদের কাছে সবচেয়ে 5500 যেটা চলে সবসময়, জিটি না কিন্তু এটা 5500 নন গ্রাফিক্স প্রসেসর। এর আগে যেগুলো আমরা বললাম সবগুলো কিন্তু গ্রাফিক্স দেওয়া, ইনবিল্ট গ্রাফিক্স। আমি 5500 দাম বলছি, আপনার 5,800 থেকে 900 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। 5600 জিটি সবসময় খুব, বা 5600G বলেন, 5600G এই মুহূর্তে অ্যাভেলেবেল। 5700G হবে 13,700 টাকা দাম প্লাস হবে। আর 5600GT যা দাম হবে আপনার 9,800 টাকা সামথিং কিছু দাম বেশি পড়বে, প্লাস ট্যাক্স পড়বে। এরপরে আমরা যাব 8500G Ryzen 5-এ, বা 8700Gও অ্যাভেলেবেল আছে, 22,000 টাকা প্লাস ট্যাক্সের দাম আছে। Ryzen 5 9600X পেয়ে যাবেন 19,000 টাকা প্লাসের মধ্যে। আর আপনার Ryzen 9 9900X যেটা উইদাউট ফ্যানের সাথে আসে বা এক্সট্রা গ্রাফিক্স লাগাতে হয়, Ryzen 9 99X আপনি পেয়ে যাবেন 34,000 টাকা প্লাস ট্যাক্সের মতো। আর হচ্ছে আপনার Ryzen 9 9800X 3D যদি হয় আপনার পেয়ে যাবেন 39,000 টাকা প্লাস ট্যাক্স দাম পড়ছে। আর টপ মডেলে আরও মডেল হবে আপনার Ryzen 9 9950X 3D যেটা হচ্ছে আপনার 7,500 টাকা এরকম কিছু প্লাস দাম রয়েছে। দেখো দাদা, অনেকগুলো মডেলের প্রাইস বলে দিল, উইথ জিএসটি না উইদাউট জিএসটি, প্লাস অফারে কীরকম কী দাম আসবে সেগুলো তো বলে দিল। ঠিক আছে, চলো এবার আমরা পরের কম্পোনেন্ট, সেটা হচ্ছে মাদারবোর্ডে চলে যাই। মাদারবোর্ডের কীরকম কী প্রাইস রয়েছে এই মুহূর্তে সেটা একটু জেনে নেব। আমাদের 10 জেনারেশন বোর্ডের সাথে যেমন গিগাবাইট 410 যেমন চলছে এখন, 10 এবং 11 বোথ সাপোর্ট যে মডেলটা হবে আপনার 4,650 টাকা প্লাস ট্যাক্স এরকম দাম পড়বে। এরপরে আমরা যেমন 610-এ পেয়ে যাবো। 610-এর স্টার্টিং দাম যেমন আপনার থাকবে 12, 13, 14 আপনার গিগাবাইটে, যেটা তিনটেই সাপোর্ট করবে এরকম মাদারবোর্ড আপনি 5,200 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। 110 81 গিগাবাইটের মধ্যে পেয়ে যাবেন আপনার 5,900, 5,950, 81 110ও কিন্তু গিগাবাইটের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এরপরে যেগুলো দামি মাদারবোর্ড রয়েছে জেড সিরিজের রয়েছে, Z690 বা হচ্ছে আপনার B5600 MH হবে, যেটা 12 জেনারেশনের জন্য আপনার স্টার্টিং বোর্ড থাকবে। 7,900 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে আপনি দাম পাবেন। এবং 6900 আপনার হচ্ছে যেটা অরাস এক্সট্রিম রয়েছে, ওটা অনেক দামি মডেল হয়ে আছে। আপনাকে আমি যদি অরাস প্রো DDR5 যেটা রয়েছে আপনার 28,000 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 12 জেনারেশনের সাথে এগুলো।
আর 810-এর প্রসেসর 810 মাদারবোর্ড পেয়ে যাবেন আপনি আলট্রা প্রসেসরের জন্য 810 পেয়ে যাবেন। আপনার 810 স্টার্ট পেয়ে যাবেন, স্টার্টিং হবে 6,800 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে আপনি স্টার্ট পাবেন। এমএসআই এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন, 310 আমাদের কাছে স্টার্টিং হয় এমএসআই এর, আর এমএসআই 510 রয়েছে, 310 রয়েছে, 510 11 12 সরি 10 অ্যান্ড 11 বোথ যেটা সাপোর্ট করবে আপনি 4,500 টাকা প্লাস এরকম দাম রয়েছে। আর 310 4,900 টাকা, এবং 610 স্টার্টিং মাদারবোর্ড যদি বলেন 610 স্টার্টিং মাদারবোর্ড আপনার 5,000 টাকা সামথিং কিছু আপনি দাম পেয়ে যাবেন, 5,000 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। এবং এরপরে আমরা যদি 610 এমজি ওয়াইফাই DDR4 যদি হয় 6,800 টাকা প্লাস, যদি ওয়াইফাই আপনার 12 জেনারেশন সাপোর্টের যে মাদারবোর্ড। এবার DDR5 এর মধ্যে যদি যাই 760 সিরিজে 760 আপনি পেয়ে যাবেন 7,800 টাকা প্লাস, বম্বার ওয়াইফাই পেয়ে যাবেন 2 স্লট দিয়ে 9,900 টাকা প্লাস, 9,400 টাকা প্লাস, গেমিং ওয়াইফাই যেটা আছে 9,900 টাকা প্লাস, এবং আপনার 760 MA ওয়াইফাই যদি হয় 12,000 সামথিং কিছু দাম আছে, 12,500 টাকা এরকম প্লাসে আপনি দাম পেয়ে যাবেন 760, ঠিক আছে। আর জেড সিরিজের অনেক মাদারবোর্ড রয়েছে। পি ওয়াইফাই যদি যান আপনারা 21,000 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। আর 890 যে আছে জেড সিরিজের 890 সিরিজের যে মাদারবোর্ড বলছি 890 আপনার ওয়াইফাই DDR5 যেটা রেগুলার চলে আপনার 29,000 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। তো এমএসআই এর ইন্টেল এবং গিগাবাইট ইন্টেল আমরা কভার করলাম। এরপরে আমরা এএমডিতে যদি আমরা কিছু যাই, যেমন এএমডিতে স্টার্টিং মাদারবোর্ড আপনারা 3400 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন, 520 450 পেয়ে যাবেন আপনার। এখন যেমন গিগাবাইট এবং এমএসআই 4,200 টাকা প্লাস ট্যাক্সে রয়েছে। B650 যদি আমরা যাই 650 MH রয়েছে 7,100 টাকা প্লাস ট্যাক্স, S2H রয়েছে 7,200 টাকা প্লাস। এরপরে B650 গেমিং ওয়াইফাই যদি হয় 8,200 টাকা, আর গেমিং ওয়াইফাই 6E যে মডেলটা রয়েছে 650 গিগাবাইটে বলছি, আর 8,000 6E মডেলটা 8,500 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। অরাস প্রো AX যেটা রয়েছে 24,000 টাকা প্লাস ট্যাক্সে পেয়ে যাবেন। অরাস ইলাইট X আইস যে মডেলটা রয়েছে 18,000 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। এমডির এমএসআই এর মধ্যে কয়েকটা বলে দিই, আপনার এমএসআই 520 মধ্যে আপনারা ওই 3200 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। 650 যেটা রেগুলার চলে গেমিং ওয়াইফাই আপনার 8,800 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। গেমিং প্লাস ওয়াইফাই যদি হয় 12,800 টাকা 50 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। গেমিং প্লাস ওয়াইফাই 4 RAM স্লটে যদি হয়, এটা B650M প্রথম একটা বললাম, এবারটা অনলি B650 গেমিং প্লাস ওয়াইফাই বলছি 13,800 টাকা প্লাস ট্যাক্স। আর বম্বার যেটা আছে 8,800 টাকা প্লাসে আপনি পেয়ে যাবেন। আপনাকে দাম আমি বললাম। তো যারা আসতে চান তারা অবশ্যই আসবেন, দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন। আর স্পেশাল ডিসকাউন্ট পুজোর জন্য কষ্ট অফার তো চলছে। প্লিজ বাবান্দা বড় ভাইকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের চ্যানেল রয়েছে সিস্টেম সেটিংস নামে, যে সিস্টেম সেটিংসে আপনি বিভিন্ন ধরনের অ্যাসেম্বলিং ভিডিও পেয়ে যাবেন, বিভিন্ন কীভাবে অ্যাসেম্বল করতে হয়। আশা করি আপনি ওখান থেকে কিছু শিখতে পারেন, আপনার জন্য সাহায্য হতে পারে। তো প্লিজ চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করে এলে অবশ্যই আরও কিছু আমরা চেষ্টা করব বাবান্দাই বড় ভাইয়ের জন্য আরও কিছু ডিসকাউন্ট। দাদাও বললো শুনলে সাবস্ক্রাইব করে যদি আসো তাহলে স্পেশাল কিছু ডিসকাউন্ট তো অবশ্যই পাবে। আমরা দেখতে পাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইবটা করো। ঠিক আছে, চলো আমরা পরের কম্পোনেন্ট, মাচ অ্যাওয়ার্টেড কম্পোনেন্ট, সেটা থেকে জিপিইউতে চলে যাই। দাদা এবার একটুখানি জিপিইউর প্রাইস কিছু বলে দিই। দেখো, গ্রাফিক্স প্রত্যেক সিস্টেমের জন্য অনেকটা একটা ইম্পর্টেন্ট পজিশন থাকে, বিশেষ করে যারা এডিটিং পারপাস ইউজ করে। 4GB মিনিমাম গ্রাফিক্স 6500XTর সাথে আপনি শুরু করতে পারেন, ডিপেন্ড করছে কোন প্রসেসরের সাথে নিচ্ছেন। 6500XT যেমন 1650 তো প্রায় অনলাইনে আপনি পেতে পারেন, কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। আর 6500XT আপনি যেমন দাম পেয়ে যাবেন 9,800 টাকা প্লাসের মধ্যে, 4GB গ্রাফিক্স একটা ভালো গ্রাফিক্স। এরপরে 8GB 580 আপনার হচ্ছে খুব ডিমান্ড থাকতে এখনও ডিমান্ড, তো এখন আমাদের কাছে ইনিশিয়াল কয়েকদিনের জন্য এসছে আপনার 7,800 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। 8GB RX 6500 আপনার XT পেয়ে যাবেন 8GB, যেটা হচ্ছে আপনার 12,500 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। তার উপরে 8GB RX 6500XT রয়েছে, 6600XT রয়েছে। আমরা একটা দামি গ্রাফিক্সের উপরে RX বলে দিই, তারপরে আমরা ইন্টেলের দিকে যাব।
RX আপনার অ্যাস্ট্রকে পেয়ে যাবেন 9060XT 9060XT 8GB আপনার 7,000 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। 16GB RX 9060XT আপনি পেয়ে যাবেন 16GB অ্যাস্ট্রকের 32,000 টাকা প্লাস ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন। এরপরে আমরা যাবো AMDর মধ্যে, আমরা রেডন গ্রাফিক্স বললাম, এরপরে আমরা এনভিডিয়ার কিছু গ্রাফিক্স বলবো। 3050 যেমন 6GB আমাদের কাছে এখন স্টার্টিং রয়েছে আপনার 13,000 টাকা, 13,500 টাকা প্লাস ট্যাক্স। 3050 8GB পেয়ে যাবেন 16,500 থেকে 17,000 টাকা প্লাস ট্যাক্স। 4060 8GB পেয়ে যাবেন 24,850 প্লাস। 3060 12GB যদি হয়, 3060 12GB আপনার 21,000 টাকা দাম রয়েছে, ঠিক আছে। আর 5060 একটা TI যদি আপনার বলি 8GB ইগল এডিশন পেয়ে যাবেন আপনার DDR7 এর গ্রাফিক্স 26,000 টাকা প্লাস ট্যাক্স। তো এইবার আমরা একটুখানি দেখে নেব দাদা কীরকম প্রোডাক্ট বা কী কী ব্র্যান্ডের র্যামস ইউজ করে, সেগুলো একটু দাদার থেকে জেনে নেব। র্যাম SSDর ওপরে আমরা লো হাই বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ইউজ করে থাকি। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আপনার 10 জেনারেশনের ওপর থেকেই আপনি কিন্তু এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। ধরেন XPG র্যাম পেয়ে যাবেন, হ্যাঁ। SSDর মধ্যে ক্রুশিয়াল, MSI, হ্যাঁ। ক্রুশিয়ালের মধ্যে আপনার E100 1TB নিতে পারেন, 500GBর মধ্যে নিতে পারেন। এগুলো হচ্ছে ডুয়েল চ্যানেল রয়েছে, যেমন হচ্ছে দেখুন আপনার 16GB 16x32 কিট রয়েছে, এটা ডুয়েল চ্যানেল র্যাম যারা জানেন। আর এটা হচ্ছে আপনার DDR5 যেমন রয়েছে, এটাও DDR5 32x2 64GBর কিট রয়েছে। বা SSDর মধ্যে WD ব্লু রয়েছে NVMe, আর আপনার P3 প্লাস রয়েছে, প্লাস হচ্ছে আপনার E100 সিরিজ রয়েছে 1TBর মধ্যে, হ্যাঁ। র্যাম SSD আপনাকে বলবো প্রত্যেক আপনার যেরকম ধরনের কর্সিয়ার রয়েছে, কিংস্টোন রয়েছে, XPG রয়েছে, ক্রুশিয়াল রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে র্যাম SSD পাওয়া যায়। আপনারা এগুলো ইউজ করতে পারেন। জি স্কিন রয়েছে, টিম গ্রুপস রয়েছে। আর লোকাল র্যামের থেকে আপনি লোকাল র্যাম পাবেন না, DDR5 যখন উঠে যাবে তখন আপনার উপরে যাবে সিস্টেম। আপনার না নেওয়াই উচিত, আপনার একটু ভালো কোয়ালিটির র্যাম নিয়ে কাজ করা উচিত এবং চালানো করা উচিত আপনার সিস্টেমটা, যাতে আপনার লংজিভিটিটা বেটার থাকে। এবং SMPS এর মধ্যে আমরা MSI কুলার মাস্টার রেগুলার ইউজ করে থাকি। MSI কুলার মাস্টার দিয়ে তৈরি হয়। আর একটু দামের মধ্যে হয়ে গেলে, একটু দাম কমের মধ্যে যদি আপনার কাস্টমার চায়, সেই ক্ষেত্রে আমরা এন্ড স্পোর্টস দিয়ে থাকি। আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, সেগুলো আমরা ইউজ করি। যেমন আমি একটা কুলার দেখাবো আপনাকে। এটা হচ্ছে একটা এয়ার কুলার, কিন্তু এটা দেখুন একদম ইউনিক লুক রয়েছে, একদম ঠিক আছে। এই এয়ার কুলারটা কিন্তু চট করে আপনি লক্ষ্য করবেন, সত্যি তো অনেকটা স্পিকারের মতন দেখতে লাগছে। এটা ঠিক প্রসেসরের উপরে বসবে। আপনার 160 140 ওয়াটের যে প্রসেসরগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করা ইজিলি ক্যাপেবল রয়েছে। আচ্ছা। তারপরে এন্ড স্পোর্টস এর এয়ার কুলার, আপনার লিকুইড কুলার রয়েছে কম দামের মধ্যে, দামের মধ্যে 360 হোক 240 হোক, বিভিন্ন ধরনের লিকুইড কুলারও আমাদের কাছে রেডি রয়ে থাকে। আমি বলবো সবাইকে প্লিজ বাবান্দা বড় ভাইকে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের কেমন ভিডিও কেমন লাগলো সেটা জানাবে। আর শেয়ার তো অবশ্যই করবে। কয়েকটা আমি ছোটোখাটো কনফিগারেশন, একদম লো রেঞ্জ যের মধ্যে কিছু কনফিগারেশনের অফার আমরা বলে দিই। i5 দিয়ে আপনার 16,512 দিয়ে যেমন আপনার হচ্ছে 20,000 থেকে 20,000-এর সিস্টেম, যেটা হচ্ছে 12,000 এর মধ্যে আপনার রেডি পেয়ে যাবেন। আর অ্যাথলন জেট দিয়ে আপনি একটা সিস্টেম পেয়ে যাবেন 16,512 দিয়ে 19 ইঞ্চি মনিটর দিয়ে 18,000 টাকার মধ্যে। 19 ইঞ্চি অবশ্যই LG মনিটর ইউজ করা থাকবে। i5 12400 দিয়ে আপনার স্টার্টিং সিস্টেম 26,000 টাকার মধ্যে আপনি সিপিইউ রেডি করতে পারেন। 3400G দিয়ে আপনি 15,000 টাকার মধ্যে সিস্টেম রেডি করতে পারেন। 22 ইঞ্চি বেজেললেস ফ্রেমলেস 3 বছর ওয়ারেন্টির সাথে আপনি 22,000 টাকার মধ্যে, যেটা আমাদের 30,000 টাকার মধ্যে সিস্টেম থাকে, ওটা 22,000 টাকার মধ্যে পুজোর অফারে স্পেশাল থাকছে। ভিডিও এডিট করার জন্য 580 গ্রাফিক্স দিয়ে আপনি 40 থেকে 45,000 টাকার মধ্যে i5 12 জেনারেশনও রেড করতে পারেন। এবং আরও অনেক ধরনের কনফিগারেশন রয়েছে, আপনারা প্লিজ ভিজিট করুন এবং ডু সাবস্ক্রাইব। চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখলে দাদাও বললো সাবস্ক্রাইব করলে, আবারও বলছি সাবস্ক্রাইব করলে আরও বেশি কিছু অ্যাডভান্টেজ তোমরা পাবে। আমার চ্যানেলের সাথে দাদার চ্যানেলও সাবস্ক্রাইব করো। দাদার চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।